সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রোতা বন্ধু যারা শুনছেন, আপনাদেরকে নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা। আমরা আলাপ করছিলাম দ্য কালার পার্পল বাই অ্যালিস ওয়াকার নিয়ে। গত পর্বে আপনারা বেশ কিছু জিনিস শুনেছিলেন, কী করে সেলির জীবনে অনেক দুঃখ দুর্দশা নেমে আসে তার বাবা আলফোন্সোর হাতে, এবং কী করে সে দিনাতিপাত করতে থাকে অত্যন্ত কষ্টকর পরিবেশের মধ্য দিয়ে, ছোটোবেলা থেকেই তার বাবার হাতে লাঞ্ছিত এবং বলাৎকারের শিকার হয়ে। তো আজকে আমরা সেখান থেকে শুরু করব যেখান থেকে শেষ করেছিলাম গত পর্বে। আমরা জানি যে সেলি নিয়মিত চিঠি লিখতেন ঈশ্বরের কাছে, এবং সেই ঈশ্বরের কাছে তার চিঠি লেখা অব্যাহত রয়েছে। সে একটি চিঠিতে আমাদেরকে জানিয়েছে, বা সেই চিঠিতে গডকে জানিয়েছে যে তার বাবা অর্থাৎ আলফোন্সো তার মায়ের মৃত্যুর পরে তার সমবয়সী একটা মেয়েকে বিয়ে করে, অর্থাৎ সেলির বয়সী একটা মেয়েকে বিয়ে করে, এবং ওই লোকটা ভাবতে থাকে যে মেয়েটা নিশ্চয়ই তাকে ভালোবাসে, কিন্তু সেলি বলছে যে মেয়েটা তাকে একদমই ভালোবাসে না। যাই হোক, এর মধ্যে সেলির ছোটো বোন নেটি একজনের প্রেমে পড়েছে বা বয়ফ্রেন্ড জুটিয়েছে। সে বয়ফ্রেন্ডের নাম হচ্ছে মিস্টার ড্যাশ। আপনারা শুনে অবাক হচ্ছেন যে মিস্টার ড্যাশ আবার কীরকম নাম। অর্থাৎ ড্যাশ বলতে এখানে ড্যাশ যে চিহ্নটা সেটাই, অর্থাৎ এখানে আপনি ড্যাশের পরিবর্তে বা ড্যাশের জায়গায় যে কোনো একটি নাম বসিয়ে দিতে পারেন। রহিম, করিম, আলবার্ট, ডেভিড, শোয়েব আক্তার, মনমোহন সিং, অর্থাৎ যে কোনো একজন পুরুষের নাম বসিয়ে দিতে পারেন। নামে কি আসে যায়, অর্থাৎ এটা একটা ইঙ্গিত, এটা একটা খোঁচা যে পুরুষদের প্রতি, যে কিছু পুরুষ মানুষ এমনই, তাদের নামে কোনো কিছু আসে যায় না, তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের চিন্তাধারা সব একই রকম, তারা একই রকম খান্নাস, একই রকম খারাপ। তো সেজন্য নাম দেওয়া হয়েছে মিস্টার ড্যাশ। আমরা পরবর্তীতে জানতে পেরেছি নামটা হচ্ছে আলবার্ট, যদিও আলবার্ট নামটি খুব একটা ব্যবহার করা হয়নি। এক্ষেত্রে যেটাকে বলে চরিত্রকে বা ব্যক্তিত্বকে বোঝানো হয়েছে, নামে কোনো কিছুই আসছে না, যাচ্ছে না। যাই হোক, তো নেটিকে আমাদের সেলি সাবধান করে দিয়েছে যে এই বলে যে তুই তোর বইগুলো রেখে দে, অর্থাৎ লেখাপড়া কর, দেখিস না বাচ্চা পালা এত সহজ নয়। আমাদের মাকে দেখ, আমাদের মা তো সারা জীবন বাচ্চা পালতে পালতে, বাচ্চা পরিপোষণ করতে, প্রতিপালন করতে করতে শেষ হয়ে গিয়েছে। তো তাহলে লেখাপড়া চালিয়ে যা। অর্থাৎ যদি নেটি ওই লোকটাকে বিয়ে করে, এবং ওই লোকটির কিন্তু ইতোমধ্যেই একটা স্ত্রী মারা গিয়েছে এবং অনেকগুলো বাচ্চা তাদের রয়েছে, এখন নেটি যদি লোকটিকে বিয়ে করে তাহলে নেটিকেই সে বাচ্চাদেরকে পালন করতে হবে এবং তার লেখাপড়া থেমে যাবে। এক্ষেত্রে সেলি, যদিও সে একটি বাচ্চা বয়সী মেয়ে, 12-13 বছরের একটি কিশোরী, সে কিন্তু লেখাপড়ার গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছে। আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম পড়েছি বা অন্যান্য প্রবন্ধগুলো পড়েছি, সেখানে আমরা জানি যে মেয়েদের জন্যে, নারীদের জন্যে শিক্ষা কীরকম গুরুত্বপূর্ণ হতে পারে। এক্ষেত্রে অনেক দূরের দেশ আমেরিকা, সেখানেও অ্যালিস ওয়াকার একজন রাইটার, তিনি তার এই উপন্যাসের মধ্য দিয়ে নারীদের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা সেটা তুলে ধরতে পেরেছেন। যাই হোক, পরের চিঠি অত্যন্ত ইন্টারেস্টিং লাগবে আশা করি ছাত্রীদের কাছে এবং আপনারা যারা শুনছেন তাদের কাছে। সেখানে সেলি তার একটা চিঠিতে বলে, আই ডোন্ট ইভেন লুক অ্যাট মেন্স, দ্যাটস দ্য ট্রুথ, আই লুক অ্যাট উইমেন দো কজ আই এম নট স্কেয়ার্ড অফ দ্যাম। এরপরে একটু পরে সে বলেছে, আমি আমার মায়ের জন্য দুঃখিত, ট্রাইং টু বিলিভ হিজ স্টোরি কিল্ড হার, ট্রাইং টু বিলিভ হিজ স্টোরি কিল্ড হার। যাই হোক, সেলির ইংরেজি খুব একটা ভালো নয়, ভাঙা ভাঙা, সেটা আগেই বলেছি। সে যেটা বলতে চেয়েছে যে সেই পুরুষদের দিকে খুব একটা তাকায় না, এবং এটাই সত্য, সে পুরুষদের দিকে খুব একটা তাকায় না। কাদের দিকে তাকায়? সে নারীদের দিকে তাকায়। কেননা নারীদের দিকে তাকালে তার খুব একটা ভয় করে না। যদিও তার মা তাকে খুব বকাবাদ্য করে, তাকে কার্স করে, যেটাকে অভিশাপ দেয় ইত্যাদি করে, তবুও সে বলতে চায় যে তার মায়ের প্রতি, অর্থাৎ সেলির মায়ের প্রতি একটা সম্মান রয়েছে, এবং সেলি বিশ্বাস করে যে হিজ স্টোরি কিল্ড হার, তার গল্প তাকে শেষ করে দিয়েছে। এখন লক্ষ্য করুন,
হিস্টোরি, দুটো জিনিসকে মিলিয়ে দিলে হয়ে যায় হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস। অর্থাৎ ইতিহাস যেটা কিনা পুরুষের গল্প, সেটা একজন নারীকে শেষ করে দিতে পারে। যারা নারীবাদী মানুষ রয়েছেন তারা জানেন হিস্ট্রি কথাটাকে ভেঙে হিস্টোরি বা পুরুষের ইতিহাস হিসেবে বর্ণনা করাই যায়, কেননা ইতিহাস মূলত পুরুষের সৃষ্টি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যালিস ওয়াকার খুব কৌশলে যে পুরুষতান্ত্রিক মানসিকতা, যে পেট্রিয়ার্কি, পুরুষতন্ত্র এবং পুরুষতান্ত্রিক যে ঐতিহাসিক বয়ান, সেলির মতো একটি অর্ধশিক্ষিত, একটি স্বল্প শিক্ষিত মেয়ের কথার মধ্য দিয়েও সে ঢুকিয়ে দিয়েছে। আমি মনে করি এটা খুব একটা চালাকি, লেখকের চালাকি, অত্যন্ত প্রশংসাযোগ্য। যাই হোক, আরও একটু এগোই। এর মধ্যে যে মিস্টার ড্যাশ অর্থাৎ নেটির যে বয়ফ্রেন্ড, সে ওদের বাড়িতে এসেছে, নেটিদের বাড়ি বা সেলিদের বাড়িতে এসেছে। তার উদ্দেশ্য হচ্ছে নেটিকে বিয়ে করা এবং তার জন্যে তাকে তাদের বাবা আলফোন্সোর কাছে হাত পাততে হবে। কিন্তু আলফোন্সো কোনোভাবেই নেটিকে মিস্টার ড্যাশের হাতে সোপর্দ করে দেবে না। আসলে এর পেছনে একটি কারণ রয়েছে, কারণ হচ্ছে তার আসলে চোখ পড়েছে তার ছোটো মেয়ে নেটির দিকে। যদি কোনো রকমে সেলিকে পার করে দেওয়া যায়, সেলিকে গছিয়ে দেওয়া যায় মিস্টার ড্যাশের কাছে, তাহলে সে আরামসে নেটিকে ভোগ করতে পারবে এবং এই নোংরা মানসিকতার কারণে সে আপদ সেলি থেকে মুক্তি পেতে চাইছে। আচ্ছা, এর মধ্যে আরও একটি কথা বলে রাখি, সেলিদের যে নতুন মা, অর্থাৎ আমি আগেই বলেছি যে সেলির মায়ের মৃত্যুর পরে এই বদমাইশ লোকটা আলফোন্সো আরেকটি বিয়ে করে। তো ওই মেয়ের কাছেই আমাদের যে যাকে বলে সেলি, সে শাগ আভেরি বলে একজন বিখ্যাত ব্লুজ সিঙ্গারের সম্পর্কে জানতে পায়। তো সে তার ওই নতুন মাকে বলে, আমাকে এর সম্পর্কে আর কিছু ধারণা দিতে পারো। তখন সে শুধু ধারণাই নিয়ে আসেনি, শাগ আভেরির একটা ফটোগ্রাফ নিয়ে এসছে সেলিকে দেওয়ার জন্য। এখন সেলি কিন্তু শাগ আভেরির ছবিটা দেখেই তার প্রতি মুগ্ধ হয়ে গেছে এবং বলছে, শাগ আভেরি ওয়াজ এ উইমেন, দ্য মোস্ট বিউটিফুল উইমেন আই এভার স। শি মোর প্রেটি দ্যান মাই মামা, শি অ্যাবাউট 10,000 টাইমস মোর প্রেটিয়ার দ্যান মি। অর্থাৎ ছবি দেখেই যেটা হয়েছে, সেলি কিন্তু ক্রাশ খেয়েছে, এক প্রকার ক্রাশ খেয়েছে বলা যায় শাগ আভেরির ছবির উপর। এবং সে আরও বলেছে, আই আস্কড হার টু গিভ উইথ আ পিকচার অ্যান্ড অল নাইট লং আই স্টেয়ার অ্যাট ইট অ্যান্ড নাও আই ওয়েন আই ড্রিম অফ শাগ আভেরি, শি বি ড্রেস টু কিল, ওয়ার্লিং অ্যান্ড লাফিং। অর্থাৎ যেটা হয় আর কি, আমাদের সাধারণ ক্ষেত্রে যেটা হয়, বিপরীত লিঙ্গের কারো ছবি দেখে যদি আমরা ক্রাশ খাই, তাকে নিয়ে আমাদের মধ্যে স্বপ্ন, ফ্যান্টাসি, নানা রকম চিন্তা কাজ করে। আর সেলির ক্ষেত্রে এটা হয়েছে শাগ আভেরি নামক একজন বিখ্যাত ব্লুজ সিঙ্গার, একজন স্থানীয় সেলিব্রিটি, তার ছবিকে নিয়ে তার মধ্যে প্রেমের একটা আবেশ তৈরি হয়েছে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে বিয়ের প্রস্তাব তো এসছে আমাদের নেটির, সেলির ছোটো বোনের, এবং সে প্রস্তাবে কোনোভাবেই সেলিরদের বাবা সাড়া দিচ্ছে না। আর সে বলছে যে আমি চাই যে নেটি আরও লেখাপড়া করুক, সে স্কুল মাস্টার হোক, এবং বরং তুমি সেলিকে বিয়ে করো। যদিও সেলি এখনও ফ্রেশ না, সেলি আসলে স্পয়েলড হয়ে গেছে, দুবারের মতো সে নষ্ট হয়ে গেছে। আর তোমার তো আর নতুন কোনো মেয়ের প্রয়োজনই নেই, তুমি তো অলরেডি বিয়ে করেছো, তোমার বউ মারা গেছে, তুমি নতুন একটা মেয়ে, ফ্রেশ একটা মেয়ে, কুমারী একটা মেয়ে দিয়ে কী করবে, বরং তুমি নেটিকে নিয়ে যাও। তাছাড়া নেটি খুব একটা রান্নাবান্না করতে পারে না, বাচ্চা কাচ্চা তার মাথা খারাপ করে দেয়, সেই বাচ্চাও পালতে পারবে না। বরং দেখো, যদিও সেলি দেখতে খুব একটা সুন্দরী না, আগলি, নোংরা, বুঝছি, কিন্তু সে কিন্তু কাজের বেলায় খুব পটু। সে রান্নাবান্না করতে পারে, সে বাচ্চা সামলাতে পারে, আর বাচ্চা সামলে রান্নাবান্না করতে পারলেই তো একজন নারী A+ পেয়ে যায়। অতএব তুমি সেলিকে নাও। এখানে দেখা গেছে আলবার্ট বা মিস্টার ড্যাশ, যদিও সে নেটিকে পছন্দ করে, কিন্তু তার
শেষ পর্যন্ত তার দরকার একজন শক্ত সমর্থ মহিলা যে কিনা তার ঘরে বসে রান্না বান্না করতে পারবে, তার বাচ্চাদেরকে দেখতে পারবে, পারিবারিক কাজগুলো করতে পারবে। অর্থাৎ তার দরকার হচ্ছে একজন চাকরানী, যেটাকে বলে সেক্স স্লেভ। সে নেটেই হোক আর ছেলেই হোক, তার যদি খায়েশ মেটাতে পারে তাহলে কোনো কথাই নেই। এরকম একটা মানসিকতা আর কি। আমরা যারা বাংলাদেশের সাহিত্য পড়েছি আমরা জানি যে হাজার বছর ধরে বলে হাজার বছর ধরে বলে জহির রায়হানের একটি বিখ্যাত উপন্যাস রয়েছে, সেখানে আবুল বলে একটা চরিত্র রয়েছে এবং সেই আবুলের কাজ হচ্ছে নিয়মিত তার বউকে পেটানো। একটি করে বউ মারা যায়, সে কান্নাকাটি শুরু করে দেয়, আরেকটি বউ আনে, তাকেও মেরে ফেলে দেয় এবং আরেকটি বউ আনে, এইভাবে তার জীবন চলে আর কি। আর বউদের কাজ হচ্ছে রান্নাবান্না করা, সন্তান প্রতিপালন করা। আরেকটি চরিত্র আছে মকবুল, বুড়ো মকবুল, এবং আমরা জানি যে বুড়ো মকবুল তিনটে বিয়ে করেছে। এর মধ্যে নিজের মেয়ের বয়সী একটি মেয়ে যেমন রয়েছে টুনি, তার সাথে অনেক তার সমবয়সী একটা নারীও রয়েছে। অর্থাৎ তার তিনটা বউ, তিনটি ভিন্ন ভিন্ন বয়সের, এবং এদেরকে দিয়ে সে কী করায়, এদেরকে দিয়ে সে যেহেতু কৃষক মানুষ, সে জমি চাষ করায়, এমনকি ওদেরকে গরু বানিয়ে ওদেরকে দিয়ে হাল চাষ পর্যন্ত করায়। এতটাই জঘন্য সে মকবুল বুড়ো। তো এটা করতে গিয়ে আমার তাই মনে হয়েছে যে মিস্টার আলবার্ট বা মিস্টার ড্যাশেরও একটি নারী প্রয়োজন, যে কিন্তু তার ঘরের কাজ করবে, অর্থাৎ কাজ করার জন্য, ঘরের একটি চাকরানি আনার জন্য। আর এদিকে আমরা দেখি যে বদমাইশটা, কি যেন নাম, মিস্টার আলফোন্সো, সে চাচ্ছে যে সেলি কোনো রকম এই বাসা থেকে চলে যাক, যাতে করে নেটি পুরোটাই তার দখলে আসে। এবং সেলি যেহেতু দুবার স্পয়েলড, আর আলবার্টেরও কোনো একদম ফ্রেশ তরুণী, কোনো না একদম এটাকে বলে কুমারী কোনো নারীর আরও কোনো দরকার নেই। এখন প্রশ্ন হলো, তাকে স্পয়েল করেছে কে? সেলিকে স্পয়েল বা নষ্ট করে দিয়েছে কে? আলফোন্সো নিজেই। কিন্তু দেখুন কী ধরনের হিপোক্রিট সে, এত ভণ্ড, তার এটা বলতে বাধছে না যে মেয়েটি নষ্ট। আর নিজের মেয়েকে সে বর্ণনা দিচ্ছে আরেকজনের কাছে যে নষ্ট মেয়ে, নষ্ট মেয়ে, তাকে বিয়ে কর, তো তাকে দিয়ে কাজ করানো দরকার। তো আমরা এর মধ্য দিয়ে বেশ কিছু দৃশ্য দেখতে পাই, পুরুষতান্ত্রিক ভণ্ডামি, যেখানে নারীদেরকে যৌনভাবে শোষণ করার একটা ব্যাপার রয়েছে, এবং যেটাকে বলে মেয়েদেরকে খাটানো, অর্থাৎ শারীরিক মানসিকভাবে ওদেরকে এক্সপ্লয়েট করা, ওদেরকে শোষণ করা, এই ব্যাপারটাও রয়েছে। এবং আমরা যখন শুনি যে সেলি বলছে যে সে পুরুষদেরকে দেখতে চায় না, বরং সে নারীদের দিকে তাকায়, কেন সে ভয় পায় না। অর্থাৎ নারীদের সাথে সম্পর্ক হচ্ছে এখানে ভালোবাসার, আবেগের, পারস্পরিক শ্রদ্ধার, এখানে ভয়ের কোনো আবেশ নেই। এবং প্রত্যেকটি পুরুষ মোটামুটি একই রকম তার দৃষ্টি থেকে। এবং হিস্টোরি কিল্ড হার মামা, হিস্ট্রি কিল্ড মামা, অর্থাৎ তার যে মা তাকে ইতিহাস শেষ করে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমরা আরও ছোটো কিছু বাইট সাইজ অডিও ক্লিপ নিয়ে আসবো, তো সেগুলো অনলাইনে এখানে শেয়ার করব, আপনাদের জন্য ইউটিউবে শেয়ার করব। আপনারা শুনবেন, কমেন্ট করবেন, কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে দেবেন যে কেমন লাগছে, কেমন আরও কোনো উন্নতি করতে হবে কি না, ভয়েস কোয়ালিটি হতে শুরু করে সব কিছু। আপনাদের পরামর্শ অত্যন্ত মূল্যবান, এবং আমি পরবর্তী ক্লিপ নিয়ে আসার জন্য মুখিয়ে থাকব। ধন্যবাদ সবাইকে।